থেকে পিকে একের পর এক বক্স অফিস কাঁপানো সিনেমা উপহার দিয়েছেন আমির খান, যাকে সবাই চিনে মিস্টার পারফেকশনিস্ট হিসেবে। आँखें बंद करो। के बंद करूंगी तो कॉपी कैसे करूंगी। বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেতা তিনি। তার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। বলিউডের সেই মিস্টার পারফেকশনিস্ট আমির খানও একবার নিজের ছবির ব্যর্থতার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই ব্যর্থতা তাকে এতটাই বিচলিত করেছিল যে এক সময় রূপালী পর্দা থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মহাতারকা। चड्डा दांत क्यों दिखा रहा है? बैठ। বছর চারেক আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডা নিয়ে আমির খানের স্বপ্ন ছিল আকাশচুম্বী, কিন্তু সেই স্বপ্নই তার ক্যারিয়ারে নিয়ে আসে এক চরম হতাশা। দীর্ঘ 3 বছরের হাড্ডা ভাঙ্গা পরিশ্রম শেষে 2022 সালে প্রেক্ষাগৃহে আসে সিনেমাটি। জানা যায় সিনেমাটি কেনার জন্য একটি সংস্থা আমিরকে 180 কোটি টাকার প্রস্তাব দেয়, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে তা ফিরিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট। সিনেমাটির মাধ্যমে হলিউডের সুপার হিট সিনেমা ফরেস্ট গাম্প এর গল্পই হিন্দিতে বলার চেষ্টা করেছেন আমির খান। তিনি ভেবেছিলেন সহজেই তার সেই সিনেমা 300 কোটির ব্যবসা করবে, কিন্তু তা হয়নি। স্বপ্নভাঙ্গা হয় তার। বক্স অফিস বিপর্যয়ের পাশাপাশি নেটিজেনদের কঠোর সমালোচনা ও বয়কট ঝড়ে বিদ্ধ হন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, লাল সিং চাড্ডা সিনেমার ব্যর্থতার পর সারাদিন ধরে এসব ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসতো। অবসাদে ডুবে যেতেন তিনি। সিনেমাটি তৈরি হতে সময় নেন 3 বছর। মুক্তি প্রায় 2022 সালে। আশা ছিল বক্স অফিসে সাড়া ফেলে দেবে সেই সিনেমা, কিন্তু হলো উল্টোটাই। সমালোচনায় জর্জরিত হয়ে পড়লেন মিস্টার পারফেকশনিস্ট। লাল সিং চাড্ডা সিনেমার ব্যর্থতার পর 4 বছর কেটে গেছে, আর কোনো সিনেমায় অভিনয় করেনি তিনি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে বিরত থেকেছেন। তবে কবে আবার পর্দায় মুখ দেখাবেন তিনি তা নিয়ে সন্দিহান আমির খান নিজেও।